তো এই ভিডিওটাতে দুটো সিনেমা নিয়ে কথা হবে, একটা হচ্ছে ভাগ্যলক্ষ্মী আর একটা হচ্ছে চালচিত্র। তো যেহেতু আমি জাস্ট ভাগ্যলক্ষ্মী দেখে ফিরলাম, এখনো ড্রেসটা চেঞ্জ করিনি, এটা করে ভিডিও বানাচ্ছি। সো আগে ভাগ্যলক্ষ্মী নিয়ে কথা হবে, তারপরে চালচিত্র নিয়ে কথা হবে। তার আগে স্ক্রিনশট একটা শর্টের ছেলে, যদি ফার্স্ট টাইম এসে থাকো আগে ভিডিওটা দেখে নাও, যদি ভালো লাগে তারপরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো। তো ভাগ্যলক্ষ্মী সিনেমাটা কেমন লাগলো দেখো, ফার্স্ট টাইম যে প্রোমোটা এসেছিল, যে ফার্স্ট যে টিজারটা এসেছিল, তারপরে যে ট্রেলারটা এসেছিল, দুটোই আমার খুবই ইমপ্রেসিভ লেগেছিল। আর ভাবছিলাম যে বাংলায় এরকম একটা থ্রিলার, একটা ডার্ক হিউমার টাইপের কাজ আসছে, প্লাস মৈনাক ভৌমিক ডিরেকশন দিয়েছে, তো আমার একটু বেশ ইন্টারেস্টেড ছিলাম যে সিনেমাটা কীরকম হবে। আর এই সিনেমাটা কিন্তু সেরকম কোনো খুব মারাত্মকভাবে প্রমোশন করা হয়নি, জাস্ট সোশ্যাল মিডিয়াতেই যেটুকুনি করা হয়েছে। তো আমি আজকে হলে সিনেমাটা দেখতে গেছিলাম এবং রিলিজ করার পর থেকে কিন্তু আমি বুকমাই শোতে ফলো আপ করছিলাম যে সিনেমাটা কিন্তু বেশ ভিড়ই হচ্ছিল। খুব হয়তো শো পাইনি, বাট যে কটা শো পেয়েছিল সে কটাতে কিন্তু বেশ ভালোই ভিড় হচ্ছিল। আজকে আমি যে শোটায় দেখতে গেছিলাম সেটাও অলমোস্ট ফুল ছিল, ঠিক আছে। এবারে একটা এক্সপিরিয়েন্সের কথা বলি, আমার যেটা আজকে সিনেমা দেখতে হয়েছে সিনেমা দেখতে গিয়ে, অনেকদিন পরে সিনেমা দেখতে গিয়ে এরকম একটা এক্সপিরিয়েন্স হলো। তো প্রায় হাউসফুল ছিল, ঠিক আছে। তো একটা লোক, ঠিক আছে, ফ্রন্ট রোয়ে 3-4টে রো আগে বসেছিল, আমি একদম পেছনের দিকেই বসেছিলাম। তো ওই লোকটা সিনেমার শুরু থেকে শেষ অবধি উইদাউট এনি রিজন হেসে গেল, ঠিক আছে। কোনো কমেডি সিনে তো হচ্ছে, ছোট ছোট কমেডি সিন পাঁচ লাইন আসছে, সেগুলোতে হাসছে, ঠিক আছে। যে কোনো সিনে হেসে গেল। কেউ ধরো কফি খাচ্ছে সেটাতে হাসছে, কেউ গাড়ি চালাচ্ছে সেটাতে হাসছে। আর হাসছে আস্তে হাসছে না, পুরো জোরে খুব একটা লাউড ভাবে হাসছিল। আর পাশে আশেপাশে যারা লোক ছিল তাদেরকে যেরকম নিয়ে হাসছিল, ওটা খুবই একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স ছিল। ডিস্টার্বিং তো অবভিয়াসলি ছিল, বাট এটা খুব মজাদারও জিনিস ছিল, খুব একটা আনইউজুয়াল জিনিস ছিল। পুরো সিনেমাটায় ও হেসে গেল। একদম সিনেমাটার লাস্টে, লাস্ট সিনেমাটা 10-15 মিনিট বাকি, তখন একটা বউ বাধ্য হয়ে না পেটে বললো, প্লিজ একটু আওয়াজটা কম করুন, এরকম সিনেমার ডিস্টার্বেন্স হচ্ছে। সো এটা একটা খুবই অদ্ভুত জিনিস হলো। আরো জিনিস হয়েছে, শোনো, এক্সপিরিয়েন্সটাই বলিনি, তারপরে সিনেমাটার ব্যাপারে বলছি। সিনেমাটা ফার্স্ট হাফে 10-15 মিনিট আগে অব্দি লোক ঢুকেই গেল, ঠিক আছে। আজকাল এমনি তো 10-15 মিনিট সিনেমা শুরু হওয়ার পর লোক ঢুকতেই থাকে, কিন্তু এটা ফার্স্ট হাফে পুরোটাই লোক ঢুকেই যাচ্ছে। ভাই কত সিট আছে ভাই, লোক ঢুকেই যাচ্ছে। তো এটাই ছিল। আর একটা খুবই বড় গ্রুপ এসেছিল, 20-25 জনের একটা গ্রুপ এসেছিল। তো তারা এসছে আর একসঙ্গে সিট কাটেনি, এদিকে ওদিকে সিট এনেছে, তো মুখে ফ্ল্যাশ মারছে, এদিক দিয়ে ডাকছে বাবা, এই মনাই, এই সেই। খুবই হরেবল এক্সপিরিয়েন্স ছিল। এরকম মাল্টিপ্লেক্সে পিভিআর এর মতো জায়গায় এরকম এক্সপিরিয়েন্স এক্সপেক্ট করা যায় না। প্লাস ওখানে স্টাফরাও কিছু কোঅপারেট করছিল না, ওরা কি বা করবে, যদি ওদের দেখা উচিত, বাট এটা খুবই একটা বাজে এক্সপিরিয়েন্স ছিল। প্লাস আমার পাশে দুটো মেয়ে বসেছিল, আমারই বয়সী হবে হয়তো, তারা এরা তো এক রকমের ডিস্টারবেন্স করছে, এরা আবার অন্য রকমের ডিস্টারবেন্স করছে। এই দুটো মেয়ে, এরা আবার বলেই যাচ্ছে এই সিনেমাটা এরকম হবে না, এরকম ভাবে কি ভাই, এটা আরো স্মার্ট করা যেত। আরে ভাই, তোরা সিনেমাটা দেখে নে, তারপরে বাড়ি গিয়ে আলোচনা করে। এই সিনেমা চলাকালীন এত আলোচনা। তারপরে বলছে কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুনেরই মার্টিন স্কর্সেজ সিনেমার অডিয়েন্সটা খুব ক্লাসি ছিল। এটা একটা কোনো ক্লাস নেই। কেন দেখতে এসছি ভাই, বাংলা সিনেমা দেখতে এসছি ভাই, কেন ভাই? পুরো এটা এই খুবই আমার এক্সপিরিয়েন্সটা এটার জন্য অনেকটাই হ্যাম্পার হয়েছে। তো এর জন্য যেগুলো অ্যাকচুয়াল পাঁচ লাইন ছিল, যেগুলো সত্যিকারের কমেডি ছিল, ওই লোকটার জন্য সে হেসেই যাচ্ছে, তার জন্য ওই হাসির মজাটাও অনেকটা অব্দি স্পয়েল হয়েছে। তো যাই হোক, আর কি বলবো, তো অনেকদিন পরে আর কি এরকম হলে এরকম একটা এক্সপিরিয়েন্স হলো। তো যাই হোক, সিনেমাটা কেমন লাগলো দেখো, সিনেমাটা দেখে টিজার প্রোমো দেখে আমার বেশ এক্সপেকটেশন ছিল। আর টু সাম এক্সটেন্ট আমার এক্সপেকটেশন ফুলফিলই হয়েছে বলতে পারি। বাংলায় বছরের শুরুর দিকে খুবই একটা বেশ ভালো কাজ হয়েছে। আর তোমরা যারা থ্রিলার ভালোবাসো এবং একটু ডার্ক ঘরানার কাজ ভালোবাসো, তারা অবশ্যই সিনেমাটা দেখতে পারো। আজকে অনেক জায়গায় লাস্ট শো ছিল, কাল থেকে অনেক জায়গা থেকে সরিয়ে দেওয়া হবে, আমি জানি না, এটা নিয়ে তার বলে কোনো লাভ নেই। বাংলা সিনেমাটা কিন্তু চলছে উইদাউট এনি প্রোমো এসে, তাও সিনেমাটা শো কাল থেকে প্রায় অলমোস্ট সবই নামিয়ে দেওয়া হচ্ছে। তো তোমরা যদি কেউ দেখবে ভাবো, তো অলরেডি যারা দেখেছো তারা তো দেখেছো ভালো, আর যারা যদি দেখবে ভাবো তাহলে দেখো, যেখানে চলছে সেখানে যদি দেখো, নাহলে পরে ওটিটিতে আসলে দেখো। তো সিনেমাটা কিন্তু ওভারঅল ভালো হয়েছে। ঋত্বিক চক্রবর্তী অবভিয়াসলি খুবই ভালো একটা পারফরমেন্স দিয়েছে, খুব সার্টেল ভাবে কিছু কিছু লাইন ডেলিভারি করছে, সেটা হয়তো কিছুই নেই, কিন্তু এমনভাবে ডেলিভারি করছে তোমার হাসি পেয়ে যাবে। সো অ্যান্ড সোলাঙ্কিরও কাজ আমার বেশ ভালো লেগেছে। প্লাস যারা যারা অ্যাক্ট্রেসরা ছিল সবাই বেশ ভালো কাজ করেছে। আমার শুধু নেগেটিভে একটা জিনিস লেগেছে, যে
বাকি যদি যে আমি বেশি কিছু রিভিল করছি না, ঠিক আছে, এটা তাহলে তোমার এক্সপিরিয়েন্সটা স্পয়েল হয়ে যেতে পারে। তো ওখানে যেই বাকি যে গ্যাংস্টারের ব্যাপারটা ছিল, পুলিশের ব্যাপার ছিল, একটা পলিটিশিয়ানের ব্যাপার ছিল, তো ওইগুলো আরেকটু হয়তো এক্সপ্লোর করা যেত, কিন্তু বাট ডিউরেশনটা এতটাই কম, মানে 2 ঘন্টাতে এত কিছু দেখানোর চেষ্টা করেছি, সো ওইটা হালকা একটু রাস্ট লেগেছে। তো ওই জিনিসগুলো আরেকটু মানে টাইম দেওয়া যেত। বাট ওভারঅল আমার সিনেমাটা কিন্তু বেশ ভালোই লেগেছে, আমি এনজয় করেছি, মানে যেরকম এক্সপেকটেশন চেয়েছিলাম, মানে যেরকম ভেবেছিলাম তার মোটামুটি কাছাকাছি গেছে সিনেমাটা। হ্যাঁ, এবার থ্রিলিং ব্যাপারটা আরো বেশি হতে পারতো সিনেমাটার দিকে, মানে ওরা যে মানে ট্রেলারে তো রিভিল করাই হয়েছে একটা বডির ব্যাপার, লোকানোর ব্যাপার, তো ওখানে থ্রিল ব্যাপারটা আরো একটু বেশি বাড়ানো যেত, একটা টেনশন বিল্ড করা যেত, সেই টেনশনটা অতটা ফিল হয় না। বাট ওভারঅল তো আমার সিনেমাটা ভালোই লেগেছে, মানে ডিসেন্ট, মানে তুমি যদি নর্মাল অডিয়েন্স হও তোমার গেলে বেশ একটা ভালো বাংলা সিনেমা দেখলে ভাল লাগবে। আর অবভিয়াসলি ব্রেকিং ব্যাডের একটা রেফারেন্স ছিল, মানে এটা ডিরেক্টরের, মানে এগুলো কি বলতো, ডিরেক্টর যারা খুব মন দিয়ে সিনেমা বানাচ্ছে তারা তো কোথাও না কোথাও থেকে দেখে ইন্সপিরেশন নিয়েছে, সো সেটা একটা রিফ্লেক্ট করছিল। যেখানে একটা ব্রেকিং ব্যাডের সিন ছিল না, যে জেসি আর ওয়াল্টার হোয়াইট একটা বডি ডিসপোজ করছে ওখানে, মানে সে বডি ডিসপোজ করার সময় উপর থেকে ছাদ ভেঙে পুরো এইসব রক্ত ফক্ত আসে, ওই লেভেলে জিনিসটাকে নিয়ে যাওয়া হয়নি। অবভিয়াসলি বাংলা সিনেমায় ওই জিনিসটাকে দেখানো সম্ভব না, বা হয়তো পারমিট করবে না, অডিয়েন্স হয়তো নেবে না ওই জিনিসটা, বাট ওই একটা মানে ছাপ আর কি দেখা গেছে। সো ওটা মানে খুবই, ওটারই একটা খুবই লাইট ভার্সন। তো দেখতে বেশ ভালোই লেগেছে। তো ওভারঅল আমি সিনেমাটা হাইলি রেকমেন্ড করবো তোমাদের। একটা ভালো বাংলা সিনেমা হয়েছে, ভালো পারফরমেন্সের জন্য, ভালো কিছু ডার্ক হিউমারের জন্য সিনেমাটা দেখতে পারো। তো এটাই ছিল আমার ভাগ্যলক্ষ্মী নিয়ে রিয়াকশন। অ্যান্ড আমার এক্সপিরিয়েন্সটা অনেকটাই এইসব প্রথমে যেগুলো বললাম ওগুলোর জন্য হ্যাম্পার হয়েছে। এবারে চালচিত্র নিয়ে যদি কথা বলি, চালচিত্র আগের বছরই বেরিয়েছিল, আগের বছর এমনভাবে বলছি মানে জাস্ট 1 মাসই হয়েছে। তো আমি সিনেমাটা বেশ 2-3 সপ্তাহ আগেই দেখে নিয়েছিলাম, বাট আমার কোনো ভিডিও বানানো হয়নি, আমার শরীরটা ঠিক ছিল না। তো ওটা কেমন লাগলো? তো এটা কি সেই 22শে শ্রাবণ লেভেল বা দ্বিতীয় পুরুষ লেভেল বা ওই লেভেলের কি সিনেমা হলো থ্রিলার? দেখো, চালচিত্রের যেই প্রোমোগুলো এসেছিল ডিরেক্টেড বাই প্রতিনিধি গুপ্তা, মানে যে ওই টুথপাড়ি বানিয়েছে, তো এখানে শান্তনু মাহেশ্বরীও আছে যার সঙ্গে টুথপাড়িতে কাজ করেছিল, মানে ও বেসিক্যালি হিন্দিতে কাজ করে, তোমরা হয়তো ওকে বিভিন্ন ডান্স শোতে দেখেছো। সো ও আছে, সে ওটা নিয়ে পরে বলছি। তো এটা আমার প্রোমো দেখে কিন্তু বেশ একটা হাই লেভেলের এক্সপেকটেশন হয়ে গেছিল, ঠিক আছে, মানে মনে হচ্ছিল ভাই কাজটা কিন্তু মারাত্মক হতে পারে। আর বাট আমার এক্সপেকটেশন যা ছিল এই সিনেমাটার ক্ষেত্রে সেটা ফুলফিল হয়নি। যেই জিনিসগুলো সিনেমাটার ক্ষেত্রে আমার ভালো লেগেছে সেটা হচ্ছে সবার পারফরমেন্স একদম টপ নচ, ঠিক আছে। স্পেশালি একটা বাচ্চার ক্যারেক্টার আছে আর একটা মেয়ের ক্যারেক্টার আছে পুতুল বলে, আমি বেশি কিছু বলছি না, বাট ওই মেয়েটা যা পারফরমেন্স দিয়েছে আমি প্রথমে না বুঝতে পারছিলাম না যে ও কি আসলেই ওরকম নাকি এটা সত্যিকারে কেউ মানে অ্যাক্টিং করছে। সো ওর পারফরমেন্স মানে সিনেমা হচ্ছে বেস্ট, ঠিক আছে। আর বাকি যদি বলি, এখানে খুবই কম রান টাইম, এটাও প্রায় ওই 2 ঘন্টা 1-2 মিনিটের হয়তো রান টাইম ছিল। তো এর মধ্যেও কিন্তু পুলিশদের মানে ফ্যামিলি যে ব্যাকড্রপটা আছে সেটাকে খুব ভালোভাবে এস্টাবলিশ করা হয়েছে। শুধু 4জন অ্যাকচুয়ালি, তো তার মধ্যে একজনের সাইড ট্র্যাকটা একটু হলেও হারিয়ে যায় আমার মনে হচ্ছে, বাট কিন্তু বাকিদের ফ্যামিলির যে ট্র্যাকটা আছে সেটাকে খুব ভালো দেখানো হয়েছে। আর এমন না কিন্তু যে জাস্ট ইমোশনাল ট্র্যাকের জন্য ওগুলো দেখানো হয়েছে, সবকটা ট্র্যাকের কিন্তু একটা বাদ দিয়ে সবকটা ট্র্যাকের কিন্তু স্ক্রিন প্লেতে মানে কিছু না কিছু ভাবে ইম্পর্টেন্স আছে, কি আছে সেটা আমি বলছি না, বাট ইম্পর্টেন্স আছে। সো এই ব্যাপারটা কিন্তু বেশ ভালো লেগেছে, যেটা মানে এইগুলো যেভাবে স্ক্রিন প্লের মধ্যে ওইটুকুন টাইমের মধ্যে ইনপুট দেওয়া হয়েছে। প্লাস যে মার্ডারগুলো দেখানো হয়েছে, তোমরা হয়তো ট্রেলারে দেখেছো, সেই মার্ডারগুলো কিন্তু একটা বাংলা সিনেমায় এরকমভাবে দেখানো হয়েছে, সেটা কিন্তু খুবই বেশ ভালো লাগছে, বেশ একটা ঘুরসাম জিনিস দেখানো হয়েছে। সো মার্ডারগুলো দেখতে বেশ ভালো লেগেছে। আর একটা অ্যাকশন সিন আছে, ওখানে একজনের বাড়িতে ওখানে অ্যাকশন সিন হয় শান্তনু মহেশ্বরীর সঙ্গে। তো ওই সিনটা বেশ ভালোভাবে শুট করা হয়েছে, মানে ওখানে যেরকম মার্শাল আর্ট করে, প্লাস ওখানে লাইটিং এর কাজটা বেশ দেখতে ভালো লেগেছে। তো ওই অ্যাকশন সিনটা বেশ ভালো ছিল। এরকম টুকটাক জিনিস বেশ ভালো আছে। ভাই সিনেমাটা প্রচুর খাওয়া দেখানো হয়েছে, ঠিক আছে, মানে যখন দেখতে গেছিলাম আমার খিদে পেয়ে যাচ্ছিল, মানে কি দেখানো হয়নি ভাই, বিরিয়ানি, মিষ্টি, ফ্রাইড রাইস, মানে সব কিছু দেখানো হয়েছে। যাই হোক, তো অ্যান্ড হ্যাঁ এগুলোই আমার বেশ ভালো লেগেছে। বাট যেগুলো ভালো লাগেনি, দেখো কিলারকে ট্রেলারেই মানে দেখিয়ে দেওয়া হয়েছে, তো এটা আমার খুবই বাজে লেগেছে। মানে কিলার কিন্তু মানে সিনেমা অনেক পরের দিকে গিয়ে রিভিল হয়, তো এটা আমি ট্রেলারে কেন দেখিয়েছি আমি জানি না, এটা ট্রেলারে না দেখালেই ভালো হতো। বাট কিলারকে যখন দেখায় তার যেটুকুনি স্ক্রিন টাইম আছে, অপূর্ব বলে একজন অ্যাক্টর আছে বাংলাদেশে, তার স্ক্রিন প্রেজেন্স ভাই, যেটুকুনি টাইম বলার কি ভয়েস ভাই, সেই জায়গায় যেটুকুনি স্ক্রিন প্রেজেন্স ছিল
খুবই হেভি, ঠিক আছে, মানে খুবই হেভি, মানে যারা আসে সবাইকে ডমিনেট করে সে। তো তার স্ক্রিন প্রেজেন্স আমার খুবই ভালো লেগেছে। বাট যেটা আমার নেগেটিভ লেগেছে হচ্ছে ক্লাইম্যাক্সটাকে খুবই হারি করা হয়েছে, মানে খুবই রাশড আপ ফিল হয়েছে। আর যে জিনিসটা দেখায় ওটা আমার ঠিক ক্লাইম্যাক্সে যা যা হয় সেগুলো ঠিক মানে জমেনি। এবং কিলারের যে মোটিভটা আছে প্লাস ব্যাক স্টোরিটা আছে ওটাও যাই না আমার খুব একটা মানে টুইস্ট হিসাবেও কাজ করেনি, বাট ওর মোটিভটা আমার খুব স্ট্রং লাগেনি। বাট মানে ওই জায়গাটা আমার একটু খাপলা লেগেছে ভাই। বেশি আমি ডিটেলস ওগুলো নিয়ে কথা বলতে পারছি না, বাট ওই জায়গাগুলো ভালো লাগেনি। তাই জন্য আমি এটাকে খুব ভালো একটা সিনেমা বলতে পারবো না, বাট এটা ওভারঅল একটা বেশ ভালো সিনেমা বলা যেতে পারে। সো ইয়া, তো যারা চালচিত্র দেখেছো তারা আমাকে কমেন্টসে জানাও যে তোমরা কি চালচিত্র দেখেছো। যারা ভাগ্যলক্ষ্মী দেখেছো তারা আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কি ভাগ্যটা খুলেছে। তো যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও চালচিত্র আর ভাগ্যলক্ষ্মী। ও আরেকটা জিনিস চালচিত্র নিয়ে বলছি, শান্তনী মাহেশ্বরীর ক্যারেক্টারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। মানে অ্যাজ আ নন বেঙ্গলি যখন বাংলা সিনেমায় প্লেস করা হয়েছে ওর ক্যারেক্টারটাও কিন্তু ওইভাবেই প্লেস করা হয়েছে, ঠিক আছে। সো ওইটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, মানে ও অ্যাজ আ নন বেঙ্গলি প্লে করে। ও আরেকটা জিনিস, হ্যাঁ আমি ভুলে যাচ্ছি, মানে এসছি তো সিনেমা দেখে মাথায় এখন ভাগ্যলক্ষ্মীটা ঘুরছে, তো চালচিত্রটাকে কালেক্ট করে বলতে হচ্ছে। তো যাই হোক, একটা সিন আছে, যেমন ধরো একটা ফোনের সিন আছে, ঠিক আছে, একজনকে ফোন করে বাট সে ধরে না। বাট ওটা ভাই ফোনটা করলে যদি কথা বলে ফোনটা আসলে যখন দেখতে পারে ভাই, নো লজিক ভাই। সো ইয়া, ওরকম কিছু ছোটোখাটো প্রবলেম আছে চালচিত্রতে। তো ইয়া, চালচিত্র আমার ঠিকঠাক লেগেছে, ভাগ্যলক্ষ্মী আমার বেশ ভালো লেগেছে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা একটা লাইক করে দিও, চ্যানেলে ফার্স্ট টাইম আসলে সাবস্ক্রাইব করে দিও। আর ফার্স্ট টাইম যদি না আসো আর ভিডিও দেখেও যদি না সাবস্ক্রাইব করো তাহলে জানি না ভাই তোমাদের ভাগ্যতে লক্ষ্মী আসবে কিনা। তো সাবস্ক্রাইবটা করে দিও। সো ইয়া, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। স্ক্রিনস অফ একটা শহরের ছেলে। সো আমার একটু বেশ খিদেও পেয়েছে, কারণ অনেকক্ষণ সিনেমা দেখে কিছু খাইনি। সো বাই, আমি কিছু খেতে যাই, আর তোমরা ভিডিও দেখো, সিনেমা দেখো, মস্তি করো, বাই। আর হ্যাঁ, দুটো সিনেমাই যেটা বললাম ভাগ্যলক্ষ্মী চালচিত্র দুটোই কিন্তু উইদাউট এনি প্রমোশন এসেছিল, খুবই কম শোয়ে এসেছিল। আর একটা চলছে, তো দুটোই চলছে। তো উইদাউট প্রমোশনও কিন্তু সিনেমাগুলোতে লোক যাচ্ছে। তো তুমি যদি ঠিকঠাক একটা ভালো সিনেমা বানাও, লোকের কাছে যদি পৌঁছায়, লোক কিন্তু আসবে। সো হ্যাঁ, একটাই ফর্মুলা সিনেমা চালানোর, ভালো সিনেমা বানাও। আমার দেখতে কেমন লাগছে?